আসসালামু আলাইকুম। আমি এস এম রকিব আবেদিন, উপসহকারী কৃষি কর্মকর্তা। মূলত আমার একটি মেইন চ্যানেল রয়েছে যেটির নাম হলো কৃষি বন্ধু। সেখানে আমি বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক ভিডিও দিয়ে থাকি, যেখানে প্রায় 200টির বেশি ভিডিও রয়েছে। তো এটি আমার দ্বিতীয় চ্যানেল। এখানে আমি চেষ্টা করি যে যে কোনো একটি বিষয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করার। সেখানে খুব ছোটোভাবে জিস্ট কথাগুলো বলার চেষ্টা করি। এই চ্যানেলে আসলে একটু বিস্তারিত যেন অনেকের দেখা যায় যে ছোটো কথা হয়তো বুঝতে একটু সমস্যা হয়, সেটি আমারই ব্যর্থতা। এর জন্য আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করি এই চ্যানেলে। তো যেই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো সেটি নিয়ে অলরেডি সেখানেও একটু ভিডিও করা রয়েছে। আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেনই। তো যারা দেখেননি, এখানেও কিছু সাবস্ক্রাইবার রয়েছে যারা ওই চ্যানেলের হয়তো সাবস্ক্রাইবার নয়, তাদের জন্য ভিডিওটি করা। সেটি হলো ডাইব্যাক। এখানে মরিচের গাছে দেখাচ্ছি আমি যদিও, কিন্তু এটি মরিচ ছাড়াও কমলা, লেবু, আম, এরপরে আমার একটি জামরুল গাছেও সেই সমস্যাটি হয়েছে। বিভিন্ন প্রকার ফল গাছে, প্রায় সব ধরনের গাছেই কিন্তু এই ডাইব্যাকের সমস্যাটা হয়। ডাইব্যাকের লক্ষণটি আমি দেখাই। এই যে এখানে কিন্তু ডাইব্যাক হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে গাছটির উপর থেকে আস্তে আস্তে মরে যাচ্ছে বা শুকে যাচ্ছে। এই আস্তে আস্তে এটি যদি আমি হতে দিই, আস্তে 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 নিচের দিকে, আমরা ওই ভিডিওটি যখন করেছিলাম তখন কিন্তু এই ডাইব্যাক এইখানে ছিল। আজকে আজকে দেখা যাচ্ছে যে এটি আস্তে নিচ পর্যন্ত চলে এসেছে। তো উপর থেকে নিচের দিকে ব্যাক সাইডে আস্তে আস্তে শুকায় মরে যায়, জন্য এটিকে ডাইব্যাক বলা হয়। মরে যাচ্ছে আস্তে আস্তে নিচের দিকে। তো এটি জন্য আমরা যেটি করব, তার আগে বলি যে এটি যদি না করি তাহলে কি হবে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে আস্তে আস্তে মরে যাচ্ছে। এই যে এই শাখা, এখানে প্রচুর মরিচ ছিল, এই মরিচগুলো এখন নেই, এবং এই ডালটিও কিছুদিন পরে মরে যাবে যদি আমি এটির ব্যবস্থাপনা না নেই। তো এটির জন্য আমরা যেটি করব সেটি হলো, যেই গাছটি হোক সেটি আমি প্রথমে ভালো অংশটি, এই যে উপরে যে আক্রান্ত অংশ দেখছি এটির নিচে একটু ভালো অংশ পর্যন্ত আমরা কেটে দেবো, এবং যেই টুলটি দিয়ে আমরা কাটবো সেটির জন্য অবশ্যই জীবাণুমুক্ত হয়। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ডাইব্যাগের ক্ষেত্রে। এটি কাটার পরেও আমরা জীবাণুমুক্ত করবো সেই টুলটি অবশ্যই, নাহলে আবার ওইটা দিয়ে অন্য গাছ কাটলে সেখানে ডাইব্যাগের ছত্রাক চলে যাবে। এবং এই অবস্থায় কাটবো। কাটার পরে আমরা এখানে যদি আমরা বাসায় তৈরি করে নিতে পারি বৌদ্ধ মিক্সচার, যতটুকু তুতে ততটুকু চুন দিয়ে আমরা বৌদ্ধ পেস্ট তৈরি করবো। প্রথমে পেস্টের মতো করবো, করে এই কাটা অংশে প্রলেপ লাগিয়ে দেবো। এরপরে আমরা বৌদ্ধ মিক্সচার তৈরি করব, ওই আবারও সেম যতটুকু তুতে ততটুকু চুন দিয়ে তার 100 ভাগ 100 ভাগ পানি দিয়ে আমরা সেটিকে গুলিয়ে একটি সলিউশন বা মিশ্রণ তৈরি করব। তৈরি করে গোটাল গাছে স্প্রে করে দেবো। এটি হলো নিরাপদ এবং বাসায় তৈরি করা বৌদ্ধ মিশ্রণ, অনেক আগে থেকে ব্যবহার করা হয়। আর যদি আমরা কীটনাশক, যদি ছত্রাকনাশক বাজার থেকে কিনতে চাই, সেক্ষেত্রে আমরা কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কীটনাশক রয়েছে, আমি কিন্তু গ্রুপ বলছি, বিভিন্ন বাণিজ্যিক নামে পাওয়া যায়। কপার অক্সিক্লোরাইড যেমন গোল্টন পাওয়া যায়, ব্লিটক্স নামে পাওয়া যায়, এই ধরনের বিভিন্ন প্রকার নাম রয়েছে। সেই নামে যে কোনো একটি কপার অক্সিক্লোরাইড নিয়ে এসে লিটারে 2 গ্রাম হারে আমরা মিশিয়ে এই কাটা অংশে অবশ্যই এবং পুরো গাছে স্প্রে করে দেবো। দেখা যাবে যে ডাইব্যাকটি থেমে যাবে। তো আমাদের এই ধরনের গাছে যাদের এই ডাইব্যাকের সমস্যা হয়, তারা এই কাজটি করতে পারে। এবং যদি দেখা যায় যে খুব বাণিজ্যিক আকারে মরিচ গাছ অনেক বড় মাঠে করা হয়েছে, ডাইব্যাক হয়েছে, এই কাটা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা তবুও সেই ছত্রাকনাশকটি স্প্রে করবো। সেখানে একটু কাজ ধীরে হবে। সেক্ষেত্রে আমাদের 10 দিন 15 দিন পর পর হয়তো 2 বার থেকে 3 বার স্প্রে করতে লাগতে পারে। কিন্তু যদি আমরা কেটে নেই সেটা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে এটি কিন্তু আমরা অবশ্যই আশেপাশে ফেলবো না। এটির মধ্যে প্রচুর ছত্রাক থাকে। এই ছত্রাকটি পরবর্তীতে আবার গাছে চলে যেতে পারে। এজন্য এটি আমরা পুড়ে ফেলবো। এটি আমরা যখন কাটবো তখন একটি ব্যাগ নিয়ে যাবো, সেই ব্যাগের মধ্যে আমরা এটি রাখবো, রেখে পরবর্তীতে আমরা সেটি পুড়ে ফেলবো। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টি নিয়ে আজকে কথা বললাম। তো এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং কৃষি বন্ধু চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। আমি আশা করব যে সেই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।